আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, পয়সার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, ক্ষমতার মালিক বানিয়েছেন। আপনি যদি সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করে বসে, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে? কথা বলেন, পারবে? আপনি যদি ক্ষমতার বাহাদুরি করেন, নিজে ক্ষমতাবান মনে করেন, আল্লাহ তাআলা নমরুদ নিজেকে ক্ষমতাবান মনে করেছে, আল্লাহ তাআলা তাকে বেইজ্জত করেছেন, বেইজ্জত করবার মতো করে। ফেরাউন নিজেকে ক্ষমতাবান মনে করেছে, আল্লাহ তাআলা তাকে বেইজ্জত করেছেন করবার মতো করে। আবু লাহাব নিজের সৌন্দর্য, নিজের বডি আর সম্পদ আর সন্তানদেরকে দেখা ভাব ধরেছিল, আল্লাহ তাআলা আগে আয়াত নাজিল করে তার ধ্বংসের ঘোষণা দিয়েছেন। সুতরাং আজ যারা ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে আর সম্পদের কারণে অহংকার করে বসে, তাদের চিন্তা করা দরকার, ইতিপূর্বে যারা ক্ষমতার প্রভাবের কারণে সমাজের ভিতরে নোংরামি করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। আপনি আমিও ক্ষমতার কারণে যদি নোংরামি করি, আমার আল্লাহ আপনাকে আমাকেও তাড়িয়ে দিতে 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলেন? আর আপনি যদি চলার পথে অহংকার মুক্ত হয়ে যান, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দেন, সমাজের মানুষের সঙ্গে মিশে যান, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবেন? কথা বলছেন না পারবে? আপনারা অহংকার করেননি না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন। কিছু কইলে ডাইরেক্ট মুখের উপরে না কইয়া দেয়, চিন্তা করে না যে রব বুঝতেছেন আমি যে মিথ্যা কথা বলতেছি। দেখবেন এলাকায় বেচারার আগে পয়সাপাতি ছিল না, গরিব মানুষ ছিল, আল্লাহ তাআলা এখন তারা পয়সাপাতির মালিক বানাইছেন। সম্পদের গরমে দেখবেন এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না। ঠিক কিনা বলেন? এগুলো করা যাবে না। আল্লাহ হেফাজত করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সংক্ষেপ করে করে বলি, নচেত বলতে পারবো না, আমার সময় কমে যাচ্ছে, একবার কমের দিকে চলে আসতেছে। তাহলে একজন গোলামের 1 নাম্বার কোয়ালিটি, অহংকার করা যাবে? বলেন না যাবে? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত
বল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলছেন না দেওয়া যাবে, দেওয়া যাবে। কেউ যদি গালি দিয়েও ফেলে, খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল যদি অন্যায়ভাবে কথা বলেও ফেলে, কালু সালামা, আমরা তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা সালাম দেননি? মিথ্যা কথা কইয়েন না, দেননি? বাসায় বউরে দেননি? সবাই দেন ইনশাআল্লাহ। তো দিবেন, দেননি হেডে গেছি মাঝে মধ্যে কেড়ে। পরিবারকে যদি সুন্দর করতে হয়, আমরা যদি চাই আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি এমন সন্তান যদি আমাদের পরিবার থেকে চাই, আমাদের পরিবার থেকে যদি ফাতেমার মতো মেয়ে চাই, তাহলে রাসূলে পাক আর খাদিজাতুল কুবরার মতো জিন্দেগি তৈরি করতে হবে। আমরা যদি চাই আমাদের ঘর থেকে হাসান হুসাইনের মতো সন্তানেরা জন্ম নিক, তাহলে আমাদেরকে পরিবারকে তৈরি করতে হবে হযরতে ফাতেমা, হযরতে আলীর মতো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য পরিবারকে সুন্দর করেন। বাহিরে এসে পাবলিককে সালাম দেওয়ার দরকার নাই, আপনি ঘরে আগে সালাম শুরু করেন না, বাহিরে এসে রাস্তাঘাটে পাবলিককে দেখান। কেউ রাগ করেন না, কত মুরব্বী দেখছেন না ফজরের সময় রাস্তায় এসে ডাক দেয়, এই আসো, উঠো, মসজিদে আজান হয়ে গেছে, আসো মসজিদ, ডাকে না অনেকে? শুনছেন না? আমি শুনছি যে রাস্তাঘাটে এসে বলে, আসো মসজিদে আসো, নামাজে আসো। যেই মুরব্বী রাস্তায় এসে পাবলিকরে ডাকতেছে মসজিদে নামাজে আসো, এই মুরব্বী যখন বিছানার থেকে উঠে, এখানেই তার বউ ঘুমায় আসছিল, এরে বউয়ের ঠেলায় ডাকে না। কথা কয় না? নিজের বউ ঘুমাইতেছে, হেরে ডাকে না। পাশের রুমে নিজের ছেলে মেয়ে ঘুমাইতেছে, হেরে ডাকে না, রাস্তায় এসে পাবলিকরে ডাকে। কথা বলেন না কেন? আগে রাস্তায় পাবলিকরে ডাকবেন না, নিজের ঘর ঠিক করবেন। তাহলে এইটা শিক্ষা দিল কেটা তোমার? এটা কয় না করে মাইর খাইব তো। এই জন্য সমাজ সংস্কার যারা করতে চাও, রাষ্ট্রের সংস্কার যারা করতে চাও, নিজের আত্মার সংস্কার করে পরিবার সংস্কার করো। পরিবার যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আজকের থেকে পরিবারকে সুন্দর করেন, একে অপরকে ভালোবাসেন, ফার্স্ট স্বামী স্ত্রীর মহব্বত তৈরি করেন। এই জন্য বাসায় গেলে মাঝে মাঝে না, প্রায় বাসায় গেলে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন বউরে। আরে ঠিক তো আমি বুঝে কইতেছি, ইনশাআল্লাহ কোন সব জায়গায় ঠিক মাইরা দিলে তো হবে না। বলেন ইনশাআল্লাহ। ভাই জোয়ান যারা আছো তোমরা কিছু কও, জোরে বলেন ইনশাআল্লাহ। বাসা সালাম দিয়েন। শামাইল তিরমিজিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম আমার স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, আমি ঘরের পর্দার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের কর্নারে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান, তিনি ঘরের দরজায় এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার পুরো জিন্দেগিতে নবীজিকে, আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই। এবার রাসূলে পাক ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতে। সুবহানাল্লাহ। এটা কালকে কইয়া জোরে পড়েন সুবহানাল্লাহ পড়েন। রাসূল বিশ্ব নবী আমাদের আকা, তিনি যদি তার স্ত্রীকে আগে সালাম দিতে পারেন, তো আপনি আমি কোন বল্টু মিয়া? আপনি দেন না কেরে? এজন্য দিবেন। জোরে কোন ইনশাআল্লাহ। যে বাচ্চারা ইনশাআল্লাহ কইতেছে, এরা বিয়ে করতে আরো 20 বছর বাকি। আমি তো এদের বাপদেরকে ওয়াজ করতেছি, হেরে কয় না। সালাম দিবেন তো ইনশাআল্লাহ।
আজকে বাসায় গিয়ে বউরে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকে ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন ওয়াজ থেকে গিয়া, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা বুড়ার আজকে আবার কোন বুতে ধরলো? আপনি বলবেন কোন বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি একটু সুন্নত আদায় করছি, বরকত দিবেন কে? এবার আরেকটা হাদিস শুনেন, আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে জোরে সালাম দিবে স্বামী স্ত্রীকে, আল্লাহর রাসূল বলছেন এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবে। আর মিশকাতের বাবু তিব্বে ও রেকাত, ডাক্তার এবং ডাক্তারি, নবীজি বলেছেন যেই করে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দেয়, তাদের হার্ট, কিডনি, লাংস, লিভারে যদি কোন রোগ থাকে, সালামের বরকতে আল্লাহ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এজন্য আজকে থেকে সালাম দিবেন ইনশাআল্লাহ। মুরব্বী যারা আছেন দেখতেছি, এরা তো মুসকি মুসকি হাসতেছে, দেখেন তো, এরা চিন্তা করতেছে, রে বাবা যে ওয়াজ করতেছ 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দিই বউ মনে করবো বুড়ে কোন কাম ঘটাইছে আর আমার সালাম দিয়ে একটু ভাব ধরছে। এটি যাই মনে করুন, আপনি সালামটা দিয়ে দিবেন, একটু কয় না ইনশাআল্লাহ। ভাই জোয়ানেরা, তোমাদের অসুবিধাটা কি কত? তোমরা তো বলতে পারবো না, কারণ তোমরা যে খারাপের খারাপ, যুবকেরা যে খারাপের খারাপ, এরা তো বিয়ে শাদীর ব্যস্ত না, এরা তো প্রেম করে 2-4-5টা প্রতিদিন, ঠিক আছে না? এরা ঠিক কইছে কাটাবে। এগুলা করলে তো হবে না, সমাজকে পরিশুদ্ধ করতে হবে, সমাজের সকল জায়গায় দিন পৌঁছে দিতে হবে। দিন পৌঁছে দিতে হলে আগের আত্মার পরিশুদ্ধতা লাগবে। আত্মার পরিশুদ্ধতা যদি ঠিক হয়ে যায়, আমার ঘরের পরিশুদ্ধতা লাগবে। ঘরের পরিশুদ্ধতা যদি ঠিক হয়, রাষ্ট্রের পরিশুদ্ধতা আসবে। এই জন্য আমার পা থেকে মাথা পর্যন্ত আগে আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, এরপরে ঘরে, এরপরে সমাজে, এরপরে রাষ্ট্রে। নিজের মধ্যে যদি দিন না থাকে, পরিবারে দিন না থাকে, রাষ্ট্রে দিন আনা সম্ভব হবে? বলেন না, সম্ভব হবে? আমার কথা কি বুঝতেছেন? আজকে আমাদের প্রোগ্রামের সম্মানিত মুহতারাম প্রধান অতিথি, প্রধান বক্তা মুহতারাম চলে এসেছেন। এই জন্য লম্বা করতে চাই না, কথা এখানেই রেখে দিতে চাই। কথা শোনেন না, শুধু বলেন। আরে আমরা মাজলুম আলেম ছাড়া, আমি তো গেছি গা দেশ থেকে, মায়ের দূর খাইয়া, মানে মায়ের দূর খাইয়া, মামলা টামলা খাইয়া শেষ পর্যন্ত যাইতে পারছি, গেছি গা। আর এই ভাইগুলা তো যাইতে পারে না, যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমি যেদিন যাই ওই দিনই তো যাওয়ার প্রতি তো বিপদে পড়ে গেছিলাম। যেভাবে হোক আল্লাহ হেফাজতের মালিক, হেফাজত করলেন। তো কথা যেটা বলতে চাই, সমাজকে পরিশুদ্ধ আমরা করতে চাই, কিন্তু ব্যক্তির পরিশুদ্ধতা চাই না। আমরা রাষ্ট্রের সকল জায়গায় দিন নিয়ে আসতে চাই, কিন্তু বাস্তব লাইফে রসুলের পুরা জিন্দেগি প্রতিষ্ঠা করতে পারি না। এটা আমাদের জন্য ব্যর্থতা। এই জন্য সকল পর্যায়ে, সকল সময়ে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্যে আগে তো বললাম, বাসায় গেলে মাঝে মাঝে বউরে সালাম দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কথা এখানে রেখবো, ভাই যেহেতু চলে আসছে 1-2 মিনিট, আর মাঝে মাঝে ঘরে গেলে নিজের বউরে, মানে নিজের স্ত্রীরে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। ইয়াস সুবহানাল্লাহ, মানে কি তা এটি মুরব্বী কইতেছে, এটা কোনো ওয়াজ হইল বাবা? এটা তো বহুত বিপদ। খুলেন না শামাইল তিরমিজি, বাংলা পাওয়া যায়। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহে আমি রাসূল পাকের ঘরে আসার পরে আমার মনে হয় না আমার নিজের হাত দিয়ে খাবার খেয়েছি। রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন, আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। রাসূল আমাকে গোসল করিয়ে দিয়েছেন, আমি রাসূলের পাকের পিঠের মধ্যে আমি নিজের হাত দিয়ে ঘষায় ঘষায় গোসল করিয়ে দিয়েছি। আপনারা শুনছেন আম্মা জান আয়েশার পা মুবারক ফেটে রক্ত বের হয়েছে রাসূলের পাককে গোসল করাতে গিয়ে। ঘর ছিল একটা, ওয়াইড্রো নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই। পুরোটা ঘর প্রেম, মুহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। আমাদের ঘরে আজ সব আছে, মুহাব্বত আর ভালোবাসা নাই। এর একমাত্র কারণ আমাদের ঘরে আল্লাহ রাসূলের দ্বীন জিন্দা নাই। এই জন্য বন্ধুগণ, কথাগুলো পরিষ্কার করে শুনেন। আল্লাহর ওয়াস্তে আমরা সমাজকে সুন্দর করবো ইনশাআল্লাহ।
বলেন ইনশা। এক নম্বর অহংকার করব, দুই নম্বর কাউকে গালি দিব না। 2 মিনিটে দুটা কথা বলি শেষ করে দিই। 3 নম্বর গুণ আমার আল্লাহ 3 নম্বর গুণ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো গোলাম বিপদে পড়ে গেলে, সমস্যায় পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, একমাত্র মাথা নিচু করবে আমার জন্যে, পৃথিবীর কারো জন্য সিজদা রুকু করতে পারবে না। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম তারা কোনোদিন পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর গোলাম দাবি করলে রুকু সিজদা কার পায়ে? মাথা নিচু করব কার সামনে? আল্লাহর সামনে। এই 4 গুণ অর্জন করে আমার শেষ আয়াত, আলোচ্য আয়াত, আল্লাহ বলছেন চলার পথে অপরাধ হয়ে যেতে পারে, চলার পথে গুনাহ হয়ে যেতে পারে, বাঁচবার পথ আর পদ্ধতি কি? আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলছেন সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, টিকেটিং হয়ে যাওয়ার আগে, পুরা জিন্দেগির অপরাধের জন্য আল্লাহর দরবারে দুটো হাত উঠায়া, আল্লাহর দেওয়া কপাল আল্লাহর কুদরতের পায়ে লাগায়া, আল্লাহর দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা যদি সঠিক নিয়মে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম তওবা করতে দেরি হবে, তোমার পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দেয়া আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলতেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন আমি তওবাকারীকে ভালোবাসি, আর যারা তওবা করে পবিত্র হয়ে যায় তাদেরকে বেশি ভালোবাসি। এই জন্য 1 নাম্বার অহংকার করব না, 2 নাম্বার গালি দিব না, 3 নাম্বার রুকু সিজদা আল্লাহর পায়ে দিব, 4 নাম্বার মরার আগে তওবা করে কবরে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর কথা লম্বা করছি না, সকলে আমরা একে অপরের জন্য দোয়া করব, ভাইয়ের জন্য দোয়া করবেন, মাজলুম আলেম। আমরা তো সকলে এই যে রাস্তাঘাটে এখানে সেখানে দিন জিন্দা করবার চেষ্টা করতেছি, যারা বন জঙ্গলে গিয়ে পুরা দুনিয়ার দুশ্মনদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে যেই পাহাড়গুলোতে যেতে পারে না মানুষও, এই জায়গাগুলোতে গিয়ে যারা দিন জিন্দা করবার সমূহ চেষ্টা করে যাচ্ছেন, এর মধ্যে মোহতারাম আমাদের গুণবী ভাই একজন, দোয়া করবেন আল্লাহ যেন হায়াতে খায়রিয়াতের ফয়সালা করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।